একদা রাজা বিক্রমাদিত্যের রাজ্য ছিল ধন সম্পদে ভরা। এর মূলে ছিল এক রহস্যময় সোনার তরী। প্রতি বছর ফসল উৎসবে এই তরী নদীতে ভাসলে রাজ্যে আসত সুখ সমৃদ্ধি আর অঢেল ফসল। কিন্তু এক সকালে উৎসবের ঠিক আগে ঘটল মহাবিপদ। রাজবাড়ির পুকুর থেকে উধাও সোনার তরী, আর তার সাথে সাথেই রাজ্যের সমস্ত শস্যক্ষেত্রে ফসল শুকিয়ে যেতে শুরু করল। রাজা শোকে মুহ্যমান, রাজকুমার ও রাজকুমারী চিন্তিত। রাজ্য জুড়ে দুর্ভিক্ষ আসন্ন। উৎসব শেষ হওয়ার আগে কি গোপাল পারবে সোনার তরী খুঁজে বের করতে? রাজ্যের এই দুর্দিনে যখন চারিদিকে হাহাকার, তখন পর্দার আড়ালে চলছিল এক গভীর ষড়যন্ত্র। চতুর মন্ত্রী মহাজনের প্ররোচনায় ডাইনি বুড়ি ও তান্ত্রিককে লাগিয়েছে এই সর্বনাশ ঘটাতে, যাতে তারা রাজার দুর্বলতার সুযোগে ক্ষমতা ও সম্পদ হাতিয়ে নিতে পারে। আমি দেখেছি, আমি ডাইনি বুড়িকে পুকুর পাড়ে দেখেছি। থামো বোকা, তোমার কথা কেউ বিশ্বাস করবে না। গ্রামবাসীরা যখন বোকা লোকটির কথা হেসে উড়িয়ে দিচ্ছিল, তখন বিচক্ষণ গোপাল তার বুদ্ধির জোরে ঘটনার গভীরে ঢোকার চেষ্টা করছিল। সে শরণাপন্ন হল জ্ঞানী সাধু বাবার। সাধু বাবা, সোনার তরী কই? কিভাবে বাঁচবে এই রাজ্য? বৎস, তরীটি শারীরিকভাবে চুরি হয়নি, মায়াবী জগতে অদৃশ্য করা হয়েছে, যা পাপে ভরা হৃদয়ের মানুষ দেখতে পাবে না। সাধু বাবার কথা শুনে গোপাল বুঝতে পারল তরী উদ্ধারের জন্য তাকে আরও গভীরে যেতে হবে, যে জগতে পাপের ছায়া নেই। তার মনে দৃঢ় বিশ্বাস নিয়ে সে প্রবেশ করল এক গভীর বনে। সেখানেই তার সাক্ষাৎ ঘটল বনদেবীর। গোপাল, তরীটির আসল শক্তি জনগণের সম্মিলিত বিশ্বাসে। অশুভ শক্তি তাকে জাদু দিয়ে ঢেকে রেখেছে। এই জাদু ভাঙতে হলে তোমাকে ডাইনি বুড়ির আস্তানা পেরিয়ে তাদের মূল শক্তির উৎস খুঁজে বার করতে হবে। বনদেবীর কথায় গোপাল নতুন করে শক্তি পেল। সে বুঝতে পারল এই অশুভ শক্তির মূলে আছে ডাইনি বুড়ি। নিজের বুদ্ধি খাটিয়ে সে গ্রামের রাস্তায় ডাইনি বুড়িকে ফাঁদে ফেলার পরিকল্পনা করল। গোপাল সফল হল। ডাইনি বুড়ি তার পাতা ফাঁদে আটকে গেল। ডাইনি বুড়িকে আটকের পর গোপাল তার কাছ থেকে জানতে পারে ভৌতিক জঙ্গলের কথা, যেখানে আরও অশুভ শক্তি তরীর আসল শক্তিকে আটকে রেখেছে। এবার তার দুঃসাহসিক অভিযান এক ভৌতিক জঙ্গলে। সেখানে তাকে মুখোমুখি হতে হবে নানা মায়াবী বাধার। বলো, এমন কি যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়? বিশ্বাস, সৃষ্টির আদিশক্তি কি? মানুষের সম্মিলিত আশা। গোপাল তার বিচক্ষণ বুদ্ধিতে এই মায়াবী বাধাগুলি অতিক্রম করে এগিয়ে চলল। এই জঙ্গল থেকেই সে উদ্ধার করল মন্ত্রী ও মহাজনের সমস্ত ষড়যন্ত্রের গোপন প্রমাণ। ভৌতিক জঙ্গলের বাধা পেরিয়ে গোপাল ফিরে এল। ডাইনি বুড়ির স্বীকারোক্তি আর তার নিজের সংগ্রহ করা অকাট্য প্রমাণ দিয়ে সে এক গভীর ষড়যন্ত্রের জাল উন্মোচন করল। মহারাজ, মন্ত্রী আর মহাজনের চক্রান্তে শুধু সোনার তরীই গায়েব হয়নি, তারা রাজ্যকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। আমার কাছে এর অকাট্য প্রমাণ আছে। জয় সোনার তরী, জয় আমাদের বিশ্বাস। তাদের এই পবিত্র বিশ্বাস ও সম্মিলিত শক্তির কাছে তান্ত্রিকের জাদু দুর্বল হয়ে যায়, আর ধীরে ধীরে সোনার তরী আবার ভেসে ওঠে পুকুরের জলে। সঙ্গে সঙ্গেই রাজ্যের শুকিয়ে যাওয়া ফসল আবার সতেজ হয়ে ওঠে, আর দুর্ভিক্ষ কেটে যায়। রাজা মন্ত্রী ও মহাজনকে কারাদণ্ড দেন। গোপাল তার বুদ্ধিমত্তা ও সাহসিকতার জন্য রাজ্যে সবার প্রিয় হয়ে ওঠে এবং রাজা বিক্রমাদিত্য তার রাজ্যের হারানো গৌরব ফিরে পান।